ড্রেসটা আলাদাই লেভেলের ড্রেস মানুষজনের রানীমার কাছে। জয় রানীমা। চন্দননগর মানেই হচ্ছে আলোর রোশনাই, চন্দননগর মানেই হচ্ছে জগদ্ধাত্রী পুজো। সেই চন্দননগরে কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি আমি জ্যোতির মোড়ে। আর এই জ্যোতির মোড় অর্থাৎ আমার ঠিক পেছনে হচ্ছে মানকুণ্ডু স্টেশন চলে গেছে। আর আমি কিন্তু আগের ভিডিও শেষ করেছিলাম তোমাদেরকে ভদ্রেশ্বর থেকে আমি কিন্তু এসেছিলাম সোজা, সেই ভদ্রেশ্বর থেকে যে পরিক্রমা তোমাদেরকে দিয়েছি আমি জ্যোতির মোড় অবধি চন্দননগরের অর্থাৎ এই মানকুণ্ডুর। তো যাই হোক, তেমাতায় আমি রানীমার এখানে কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি, মানে জ্যোতির মোড়ের ঠিক এই যে রাস্তাটা গেছে সামনেই হচ্ছে তেমাতা রানীমা। ঠিক আছে, চলো তাহলে আমি এখন রানীমার দর্শন নেব। আর এখানটাতে দেখতে পাচ্ছ মানুষের কত ভিড়, দেখো কী লেভেলের ভিড় এখন মানুষের। তো দেখো রানীমার এখানে চলে এলাম এবং কী লেভেলের ভিড় মানুষের, কী লেভেলের ভিড়, কী ক্রেজ মানুষের। আর ভেতরে ঢোল বাজছে, চলো দেখাচ্ছি। আর দেখো মাথা উঁচু করে, এটাই কিন্তু রানীমার যে ট্যাগ লাইন। কারণ হচ্ছে রানীমার হাইট, রানীমা কিন্তু সব থেকে বড় ঠাকুর। অসাধারণ কিন্তু মায়ের মুখখানা। অসাধারণ অসাধারণ বাজিয়েছে কিন্তু দাদারা, মারাত্মক সুন্দর হয়েছে, সত্যি খুব সুন্দর হয়েছে দেখতে পেলে। তো রানীমার কাছে কিন্তু এখন আছি এবং খুব সুন্দরভাবে কিন্তু এখানে বাদ্য পরিবেশনা হলো এতক্ষণ ধরে, দেখতে পাচ্ছ।
অসাধারণ বাজনা। আর প্রত্যেক বছর কিন্তু নিরঞ্জন শোভাযাত্রায় কিন্তু থাকি। রানীমাকে যখন গাড়িতে তোলা হয় সেই সময় এবছরও থাকতে চলেছি এবং বেশ সুন্দরভাবে কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে সাজানো হয়েছে। ওপরটাও যদি দেখি না তো বেশ সুন্দরভাবে কিন্তু এই যে ঝাড়টা রয়েছে। আর প্রত্যেক বছরই কিন্তু তেমাতাতে রানীমা তার এই জগতে মাথা উঁচু করে থাকে। আর রানীমাকে দেখতে যাওয়ার জন্য আজকে কিন্তু ষষ্ঠী বলে রাখি যে 27 তারিখ সন্ধ্যাবেলা কিন্তু আমি এসেছি। আর কি পরিমাণে লোক, মানে কাতারে কাতারে লোক কিন্তু এখন থেকেই দেখতে যাচ্ছে। আর ঠাকুর থাকবে তো মোটামুটি 31 তারিখ, 1 তারিখে হচ্ছে 1 নভেম্বর হচ্ছে প্রসেশন এখানে চন্দননগরে। তো এই হচ্ছে দেখতে পাচ্ছ। আর সোজা রাস্তাটা রানীমার এখান থেকে বেরিয়ে সোজা রাস্তাটা কিন্তু মানকুণ্ডু স্টেশনে গিয়ে উঠেছে। সময়ের অভাবে আর বলতে পারো যে এখন অনেক ইউটিউবার হয়ে গেছে, তার জন্য চন্দননগরের যে রুট গাইডলাইন সেটা এবছর এখনও অবধি আনিনি, মানে আনতে পারিনি বলতে পারো বেসিক্যালি। কারণ এদিক ওদিকে যাচ্ছি আর দেখছি চন্দননগরে 100 জনের কাছাকাছি দিয়ে ফেলেছে। তো তোমাদের আর আমার থেকে দরকার নেই আশা করি, ওই জন্য আমি আর আনিইনি টোটালি এবছর। আর এখনও অবধি আনতে পারিনি। যদি এখনও চাই তোমাদের তো বলো, কালকে ট্রাই করছি। কারণ কালকে আমি রিসরা যাব, তারপরে এখান থেকে আসতে পারি। কারণ আজকে আর সম্ভব না, আমার এখন যেতে হবে বাড়ির দিকে। সারাদিন ধরে ঘুরে বেড়াচ্ছি। আর এই যে মানকুণ্ডু স্টেশন সামনে, এটা দিয়ে কিন্তু হেঁটে চলে যাবো মানকুণ্ডু স্টেশনে, উঠে যাবো সোজা। ঠিক আছে, এখানে আমি তোমাদের এইটা পরিক্রমাটা দেখিয়েছিলাম, এখানে তেমাতাতে এসে শেষ করেছিলাম। এটা যদি না দেখে থাকো অবশ্যই চেক আউট করে নিও। মানকুণ্ডু স্টেশন থেকে বেরিয়ে এসে এখানে কিন্তু বিশ্বের সবথেকে বড় জগদ্ধাত্রীও এই কানাইলাল পল্লীতে রয়েছে, এই মানকুণ্ডু স্টেশনের দিকে যেতে। তো আমি দিব্যজ্যোতি আপাতত সাইন অফ জানাচ্ছি এই চন্দননগরের আলোর শহর থেকে। চলো টাটা। আর যেতে যেতে আমি মানকুণ্ডু স্টেশন অব্দি যেসব লাইটিংগুলো রয়েছে সেগুলো একটু দেখাবো।